মোল্লারহাট নামের একটি জায়গা। আমি সেই মোল্লারহাটে একদম নদীর পাড়ে জিও ব্যাগের উপরে দাঁড়িয়ে আছি। এই যে আপনারা দেখতেছেন এই জিও ব্যাগগুলো এখানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে নদী ভাঙ্গন রোধ করার জন্য। ভাই, অতীব দুঃখের বিষয় হচ্ছে আপনারা এই যে দেখতেছেন বিস্তীর্ণময় নদী, ওই যে নদী দেখতেছেন, নদীর উপরে নৌকা দেখা যাচ্ছে, দুইটি নৌকা, পাশে পাশে কিছু ক্ষেত রয়েছে, ধান ক্ষেত। ওই জায়গায় ছিল এই হাটটি, কিন্তু নদী ভাঙ্গনের কবলে সম্পূর্ণ হাটটি ভেঙে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। হাটের আর ওখানে কোনো চিহ্ন নাই। এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটি হচ্ছে মোল্লারহাটের একটি অংশ। এই যে আমার পাশেই দেখতেছেন মোল্লার হাট। দেখেন ভাই, নদী ভাঙ্গনের ফলে মানুষের যে ক্ষতিটা হয়েছে, এখানে বিস্তীর্ণ বিশাল এলাকা জুড়ে একটি গ্রাম ছিল, সেই গ্রামটি ভেঙ্গে এখানকার যে প্রতিবেশী লোকগুলো ছিল, এলাকাবাসী লোকগুলো ছিল, গ্রামবাসী যারা ছিল, তারা আর এক জায়গায় নাই। তারা ভিন্ন মানুষ, ভিন্ন ভিন্ন জায়গায় চলে গিয়েছে। আসলে ভাই, তবে কথা আছে, যাদের নদীর পারে বাস তাদের দুঃখ 12 মাস। এই তো আছে, এই তো নাই, এই তো সর্বনাশ। হ্যাঁ ভাই, এটাই বাস্তব।